আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক যেমন স্কিনের ময়েশ্চারাইজার নিয়ে কথা বলব। আমাদের স্কিনে আল্লাহ পাক যেভাবে সমস্ত শরীর তৈরি করছেন, তো স্কিনের মধ্যেও একটা ওয়েল অর্গানাইজড মেকানিজম আছে এবং স্কিনের মেকানিজমের মধ্যে ময়েশ্চারাইজার বা ওয়াটার কনটেন্টটাকে ধরে রাখার মধ্য দিয়েই অনেক ধরনের রোগ থেকে আমরা প্রতিরোধ পেতে পারি। ন্যাচারালি আমরা ময়েশ্চারাইজার বলতে কাকে বুঝি? ময়েশ্চারাইজার হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করে। ময়েশ্চারাইজ করে মানে স্কিনে যে ন্যাচারাল ওয়াটার কনটেন্ট আছে, ওয়াটার কনটেন্টকে ধরে রাখে। যদি স্কিনের ন্যাচারাল ওয়াটার কনটেন্ট না থাকে তাহলে এইটার ওয়াটার কনটেন্ট কমে গেলে ড্রাইনেস হবে এবং ড্রাইনেসের কারণে অনেক ধরনের ডিজিজ তৈরি হতে পারে। একই সঙ্গে ড্রাইনেস থাকার কারণেও কিন্তু পেশেন্টের ইচিং বা চুলকানি তৈরি হবে এবং এটাও কিন্তু এক ধরনের রোগ। এছাড়া ড্রাইনেস নিজে কোনো রোগের কারণেও কিন্তু ড্রাইনেস তৈরি হয়, যার ফলে ওই রোগটা চিকিৎসা করার সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজও করতে হয়। কেননা শুধু রোগ চিকিৎসা করলেই যাবে না, স্কিনকেও ময়েশ্চারাইজ করতে হবে। এরকম বিভিন্ন কারণে কিন্তু ময়েশ্চারাইজারের খুবই প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের স্কিনের যে বাইরের লেয়ারটা আছে সেটা আপনারা সবাই জানেন, এটাকে আমরা এপিডার্মিস বলি, তার নিচের লেয়ারকে ডার্মিস বলি, তার নিচের লেয়ারকে আমরা সাবকিউটিস বলি। এপিডার্মিস যে লেয়ার আছে, এপিডার্মিসে বিভিন্ন যে আপার লেয়ারের সেল আছে এটাকে আমরা কেরাটিনোসাইট বা কর্নিওসাইট বলি। একটি সেলকে কর্নিওসাইট বলা হয় এবং কর্নিওসাইটের মাঝে মাঝে যে অংশ থাকে এই অংশে কিন্তু ওয়াটার কন্টেন্ট থাকে, বিভিন্ন ফ্যাট সলিউবল কন্টেন্ট থাকে এবং ময়েশ্চারাইজিং ফ্যাক্টর থাকে, যার ফলে কিন্তু আমাদের স্কিনে ন্যাচারাল একটা ময়েশ্চারাইজার মেইনটেইন হয়। তো যখন কোনো রোগের কারণে বা অনেক সময় দেখা যায় শীতকালে বা অনেক সময় বয়সজনিত কারণে বা কোনো ডিজিজের কারণে এই ময়েশ্চারাইজ কমতে থাকে। কারো ক্ষেত্রে ওয়াটার কন্টেন্ট কমে, কারো ক্ষেত্রে লিপিড কন্টেন্ট কমে যায়, কারো ক্ষেত্রে দেখা যায় যে নতুন করে প্রোটিন বা কোলাজেন ফর্মেশন হচ্ছে না। এইসব বিভিন্ন কারণে আমাদের স্কিনটা ড্রাই হতে থাকে। ড্রাই হলে কি হয়ে যায়? পেশেন্টের মধ্যে ইচিং টেন্ডেন্সি বাড়ে, যার ফলে চুলকায় এবং চুলকানোর পরে দেখা যায় আক্রান্ত জায়গাগুলো ক্ষত হয়ে যাচ্ছে, এখান থেকে ইনফেকশন ঢুকছে এবং এই ইচিংটা দীর্ঘমেয়াদী একটা প্রবলেমে পরিণত হয়। বা কোনো ডিজিজ আছে অনেক সময়, যেমন আমরা বয়সজনিত কারণে সেনাইল জেরোটিক প্রাইটাস বলে থাকি, অ্যাটোপিক ডার্মাটাইটিস বা সেবোরিক ডার্মাটাইটিস বা বিভিন্ন ধরনের এক্সিমাতে কিন্তু হাত পা অনেক বেশি ড্রাই হয়ে যায়। তো ড্রাই হয়ে গেলে তখন দেখা যায় আমরা ওই রোগেরও চিকিৎসা করতে হয় এবং একই সঙ্গে ময়েশ্চারাইজার দিতে হয়। ময়েশ্চারাইজার আসলে জিনিসটা কি? ময়েশ্চারাইজার কিন্তু পৃথিবীতে ময়েশ্চারাইজার নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু বিভিন্ন ধরনের নতুন মলিকিউল কয়েক মাস পরে আবিষ্কার হচ্ছে এবং তাদের ময়েশ্চারাইজিং প্রপার্টি নিয়ে অনেক গবেষণা হচ্ছে। তো ময়েশ্চারাইজার আমাদের দেশে একেবারে অনেক আদিমকাল থেকে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে ময়েশ্চারাইজার বলি আমরা, বিভিন্ন ধরনের তেল পাওয়া যায়। যেমন নারিকেল তেল, সরিষার তেল, সানফ্লাওয়ার অয়েল, তারপরে অলিভ অয়েল, এই সবগুলাই কিন্তু ময়েশ্চারাইজার। তো ময়েশ্চারাইজার এটা একেবারে কম দামি এবং ন্যাচারাল যেটা ময়েশ্চারাইজার আমরা বলে থাকি। কিন্তু এখন বিভিন্ন ধরনের রোগের কারণে বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজ কনটেন্টের গুরুত্ব বেড়ে গেছে। যেমন আমি মেডিকেল টার্মে হায়ালুরোনিক অ্যাসিড, নিয়াসিনামাইড, সেরামাইড, তারপর দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অয়েল, ডিপ্যান্থেনল এবং গ্লিসারিন, প্রোপিলিন গ্লাইকল, অনেক ধরনের উপাদান দিয়ে ময়েশ্চারাইজার তৈরি হয় এবং ওষুধ কোম্পানি বা মেডিকেটেড যেসব ময়েশ্চারাইজার পাওয়া যায়, তো এইসব দেখা যায় একটি উপাদান থাকে না, এখানে কয়েক ধরনের উপাদান থাকে। তো এই ধরনের ময়েশ্চারাইজার যখন ব্যবহার করা হয় তখন দেখা যায় সব ধরনের ড্রাইনেসকে তারা প্রিভেন্ট করে এবং অনেক সময় ড্রাইনেসকে রিস্টোর করতেও সাহায্য করে। এজন্য মেডিকেটেড ময়েশ্চারাইজার হচ্ছে যত ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করি তার মধ্যে বেস্ট। তারপর অনেকে যদি মেডিকেল ময়েশ্চারাইজার না কিনতে পারেন, তো দেখা যায় যে কসমেটিক ব্র্যান্ডের ময়েশ্চারাইজার কিনে থাকেন, সেটাতেও ভালো কাজ করে, তবে বেস্ট হচ্ছে মেডিকেল ব্র্যান্ডের ময়েশ্চারাইজার। তারপর যদি আপনারা না পারেন বা দীর্ঘ সময় দিতে হয়, তখন আমরা মানে ন্যাচারাল ময়েশ্চারাইজার যেটা আমি পূর্বে বললাম সেটাও দিতে পারি। এছাড়া আমরা যেমন পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে থাকি বা গ্লিসারিন ব্যবহার করে থাকি, এটাও কিন্তু অনেক ধরনের একটা গুরুত্বপূর্ণ ময়েশ্চারাইজার এবং এটা দিয়ে কিন্তু ভালো ধরনের ময়েশ্চারাইজিং ইফেক্ট পাওয়া যায়। আচ্ছা, এখন ময়েশ্চারাইজারকে আমরা কিভাবে ভাগ করি? ময়েশ্চারাইজারকে সাধারণত দেখা যায় 4 ভাগে ভাগ করা যায়। এক ধরনের ময়েশ্চারাইজারকে বলি আমরা অক্লুসিভ। অক্লুসিভ ময়েশ্চারাইজার হচ্ছে সেই ধরনের ময়েশ্চারাইজার যেটা আমরা যখন চামড়ার উপরে ব্যবহার করব, তখন দেখা যায় চামড়ার ভিতরে স্কিনে যে ওয়াটার কনটেন্ট থাকে সেই ওয়াটার কনটেন্টটা বাইরে বের হতে পারে না। যার ফলে আমাদের স্কিনের নরমাল ওয়াটারটা রিজার্ভ থাকে এবং স্কিন ড্রাই হয় না। আরেক ধরনের ময়েশ্চারাইজারকে আমরা বলে থাকি হিউমেকটেন্ট ময়েশ্চারাইজার। হিউমেকটেন্ট ময়েশ্চারাইজার হচ্ছে আমি যেটা প্রথমে বললাম যে এপিডার্মিসের নিচে ডার্মিস থাকে। ডার্মিস থেকে ওয়াটার কনটেন্ট এবং
আমাদের যে নেচার থাকে, সারাউন্ডিং এনভায়রনমেন্ট, এখান থেকে ওয়াটার কন্টেন্টকে অ্যাবজর্ব করে তারা এপিডার্মিসে রাখে, যার ফলে কি হয়, স্কিনটাকে কিন্তু একটা অয়েলি ভাব থাকে। এটা একটা ময়েশ্চারাইজার। এবং আরেক ধরনের ময়েশ্চারাইজারটাকে স্কিন মানে প্রোটিন, এটা রিজুভিনেশন করে। রিজুভিনেশন কীরকম, যে আমাদের যে বিভিন্ন কোলাজেন বা গ্লাইকেন থাকে, তারা যেমন প্রচুর পরিমাণে কোলাজেন সিনথেসিস করে, এই কানেকটিভ টিস্যুগুলো আমাদের চারিপাশে স্কিন থেকে ওয়াটার কন্টেন্টকে ধরে রাখে, এবং এটার দ্বারাও কিন্তু একটা ময়েশ্চারাইজিং ইফেক্ট পাওয়া যায়। তো এই ধরনের আমরা হিউমেকটেন্ট, অক্লুসেভ বা এরকম রিজুভিনেট যাই থাকুক না কেন, সবগুলো কম্বিনেশনে ময়েশ্চারাইজার কিন্তু বেস্ট কাজ করে কোন স্কিনে কোন ডিজিজের জন্য। যেমন দেখা যাচ্ছে যে রোগীর বয়স কি, সেটা কি ইনফ্যান্ট বা চাইল্ড কিনা, শিশু বাচ্চা কিনা, বা অ্যাডাল্ট কিনা, বা বৃদ্ধ কিনা, এইসব দেখে কিন্তু ময়েশ্চারাইজার চুজ করতে হয়। এবং ময়েশ্চারাইজার প্রত্যেকের জন্য আলাদা ময়েশ্চারাইজার ব্যবহার করলে সেটা কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যায়। আবার দেখা যায় এটা আমি শীতকালে ব্যবহার করছি নাকি গরমকালে ব্যবহার করছি, সেটার জন্য আলাদা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। আবার চিন্তা করতে হবে এই ময়েশ্চারাইজারকে আমি বডিতে ব্যবহার করছি না মুখে ব্যবহার করছি, সেটার জন্য আলাদা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তো সবকিছু চিন্তা করে আমি যেই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করব সেটা কতক্ষণ আমার শরীরে থাকবে, আমার প্রয়োজন কতক্ষণ। কোনো ময়েশ্চারাইজার আছে 8 ঘন্টা শরীরে থাকে, কোনো ময়েশ্চারাইজার আছে 4 থেকে 6 ঘন্টা থাকে। তো সবকিছু বিবেচনা করে একজন স্পেশালিস্টের নির্ধারণ করতে হয় তার পেশেন্টের জন্য কোন ময়েশ্চারাইজারটা সুইটেবল হবে। তবে ময়েশ্চারাইজারের সবথেকে ভালো ইফেক্ট হলো, আমরা অনেক ধরনের চর্মরোগের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্টেরয়েড, টপিক্যাল স্টেরয়েড বা বিভিন্ন মেডিকেশন ব্যবহার করে থাকি শর্ট টাইমের জন্য, যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস, সেবরিক ডার্মাটাইটিস বা অন্য ধরনের রোগ। তো এই স্টেরয়েড বা এই ওষুধগুলো কিন্তু খুব অল্প সময় ব্যবহার করতে পারি, 2 থেকে 3 সপ্তাহ। এরপরে কিন্তু দিলে এই ধরনের ওষুধে কিন্তু সাইড ইফেক্ট হতে পারে। কিন্তু ময়েশ্চারাইজার আপনি লাইফ লং ব্যবহার করবেন এবং আপনার মন মতো ব্যবহার করবেন, বেশি ব্যবহার করবেন, কম ব্যবহার করবেন, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন, এটা কিন্তু সাইড ইফেক্ট নেই। এই জন্য আমি সবাইকে বলবো ওষুধের উপর নির্ভরতা কমিয়ে ময়েশ্চারাইজারের উপরে নির্ভরতা বাড়াতে হবে, কেননা যেটা সাইড ইফেক্ট নেই সেটা দীর্ঘমেয়াদী ব্যবহার করতে হবে। কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো ময়েশ্চারাইজার সম্পর্কে সঠিক জ্ঞান এবং ভুল ধারণা থেকে পরিত্যাগ করা। ধন্যবাদ।